হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রঞ্জিত রায়। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি অ্যানালাইসিস করব যে আগামী সপ্তাহে আমরা কিভাবে ট্রেড করব এবং কোন পেয়ার গুলা আমরা দেখবো যে আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ড আছে। তো ট্রেন্ড ব্রেক করার পরে কিভাবে আমরা এন্ট্রি গুলা নিতে পারি, কোন জায়গাগুলোতে আমরা এন্ট্রি গুলো নেব, সেই বিষয়টা নিয়ে আপনাদের ক্লিয়ার একটা ধারণা আপনাদেরকে দেবো, এবং কোন মার্কেটটা ডাউনে যাবে, কোন মার্কেটটা আপে যাবে, এই বিষয়টা নিয়েও আমি আজকের এই ভিডিওটাতে আপডেট আপনারা পাবেন আর কি, যে মার্কেট এই অনুপাতে এইখান পর্যন্ত নিচে যেতে পারে। তো ভিডিও শুরু করার আগে আবার বলবো যে যারা অলরেডি আমার রেফারেলে বা আইবি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা ট্রেড করতেছেন, তারা অবশ্যই আমাকে নক করবেন আমার হোয়াটসঅ্যাপে। আমার ভিডিও ডিসক্রিপশন লিংকে আমার হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ লিংক দেওয়া থাকবে। সেই হোয়াটসঅ্যাপে আপনারা জয়েন হয়ে নেবেন। নেওয়ার পরে আমি সেখানে যখনই 30+ মেম্বার হয়ে যাবে, সেই মেম্বার দ্বারা আমি সবাইকে একটা ফ্রি কোর্সের ব্যবস্থা করছি। 30+, 50+ মেম্বার আসলেই, সেখানে জয়েন হলেই আমি তাদেরকে ফ্রি একটা ক্লাস দেওয়ার করছি। আমি এখানে 10টার মতো ক্লাস আমি করাবো, এবং সেটা গুগল মিটের মাধ্যমে করাবো। তো আশা করি এই যে আমার যে ফ্রি যে কোর্সটা, এই কোর্সটা করার পরে যারা এখনো আপনারা ট্রেডিং এ এখনো লসে আছেন, বা মোটামুটি ব্রেক ইভিনে আছেন, যে আপনি প্রফিটেও না লসেও না, এই জায়গায় যদি থাকেন, তো অবশ্যই আমার এই কোর্সটা দেখার পরে আশা করছি যে আপনারা ভালো একটা লেভেলে পৌঁছাতে পারবেন। আহ তখন আপনারা কিন্তু একটা বেশ ভালো একটা ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন। সেটা আপনার অ্যামাউন্টটা যদি $100ও হয়, সেখান থেকে আপনি ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। তো আজকের অ্যানালাইসিসে আমি যে বিষয়গুলো দেখাবো, 8টা পেয়ার আমি দেখাবো, সাথে গোল্ড এবং বিটিসি থাকবে। তো অবশ্যই গোল্ড এবং বিটিসি দেখার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখলে বুঝতে পারবেন যে নেক্সট উইকে মার্কেট কোন দিকে আসলে আহ গড়াবে আর কি, যাবে কোন দিকে, উপরে উঠবে, কোন পেয়ারটা উপরে উঠতেছে, কোন মার্কেটটা নিচে নামবে, সেটার একটা ক্লিয়ার আপনার ধারণা পাবেন। তার আগে আমরা দেখে আসবো ফরেক্স ফ্যাক্টরিতে গিয়ে যে আগামী সপ্তাহে আমাদের মেজর যে নিউজ গুলা, সেই কোন কোন নিউজ গুলা পাবলিশড হবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে 19 তারিখে একটা নিউজ আছে অট এবং জেপিওয়াই একটা বড় নিউজ আছে, ম্যান্ডেটরি পলিসি মিটিং মিনিটস। আর অডে আছে জেপিওয়াই ম্যান্ডেটরি পলিসি স্টেটমেন্ট। এগুলার কোনো ব্যাগ স্টেটমেন্ট নাই। তো নিউজগুলো হয়তো বা অত ইম্পর্টেন্স হবে না, যেহেতু বস প্রেস কনফারেন্স, একটা কনফারেন্স আছে এখানে। তারপরে এখানে আছে যে ওই দিনে 19 তারিখেই আবার ক্যাড এর একটা বড় নিউজ আছে। সিপিআইএম এর এই নিউজ, এটা মোটামুটি নিউজটা কিন্তু একটা উম, আগের থেকে কিছুটা 0.1 থেকে -0.2-তে চলে গেছে, কিছুটা ব্যাড নিউজ ছিল ক্যাড এর জন্য। এবং মিডিয়ান সিপিআই ওয়াই একটা নিউজ আছে, এবং ক্যাড এর 3টা নিউজ এখানে আছে। টার্মিনেট সিপিআই, তারপরে আছে যে 20 তারিখে একটা নিউজ আছে, সেটা আছে যে জিবিপি রে সিপিআই এর। তারপরে ইউএসডির একটা নিউজ আছে, সিবি কনজিউমার কনফারেন্সে এর আগে যে নিউজটা ছিল সেটা অনেকটা ভালো নিউজ ছিল, যার কারণে কিন্তু আহ এই এর আগে যে নিউজটা ছিল সেটা অনেকটা ভালো ছিল, যার কারণে মার্কেট কিন্তু ইউএসডি উপরের দিকে গেছে। তারপরে 21 তারিখে ইউএসডির আবারও একটা নিউজ আছে, ফাইনাল জিডিপি। এইটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট একটা নিউজ। তারপর আনএমপ্লয়মেন্ট ক্লাইমস, এটাও একটা ইম্পর্টেন্ট নিউজ। তো অবশ্যই ইউএসডি তে যেহেতু বড় বড় নিউজ আছে, সেক্ষেত্রে কিন্তু ইউএসডি দেখতে হবে আমাদেরকে। 21 তারিখে ইউএসডি তে আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে, যখন নিউজটা পাবলিশ হবে 7:30টার দিকে নিউজ আছে। এবং জিবিপি তে রিটেল সেলস একটা নিউজ আছে, এই নিউজটাও মোটামুটি গুডই আছে। তারপরে ক্যান এবং ইউএসডি তে নিউজ আছে 22 তারিখে, এবং রিভাইসড ইউওএম কনজিউমার স্টেটমেন্ট সেন্টিমেন্টস একটা নিউজ আছে। এবং 24 তারিখ জেপিওয়াই এর একটা নিউজ আছে। তো এই যে নিউজের ধারাগুলা, এগুলা নিউজ আপনারা যেদিন যেদিন নিউজ থাকবে সেই সেদিন সেই পেয়ার গুলা একটু ওই টাইমে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করার পরে যদি কাছাকাছি সময়ে এন্ট্রি পান, সেক্ষেত্রে আপনাদেরকে ওয়েট করে যখন নিউজটা পাবলিশ হবে তার 1.5-2 ঘন্টা পরে এন্ট্রিটা নিলে ভালো হয়, যদি আপনি এন্ট্রি পান। কারণ হচ্ছে যে যেই টাইমে আপনার নিউজটা পাবলিশ হবে, সেইখানে কিন্তু মার্কেট হয়তোবা বাইং সাইডে থাকলে হঠাৎ করে সেলিং সাইডে যাইতে পারে, নিউজটা যদি ব্যাড হয়। আর যদি নিউজটা গুড হয়, তাহলে আপনার সবকিছু ঠিকঠাক থাকবে। কিন্তু ভলেটাইল হয়ে যায় মার্কেট অনেক বেশি নিউজের সময়টায়। তো এই নিউজগুলো আপনারা নিউজের সময় কোনো এন্ট্রি পাইলে সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন।
তো আমি এখন চলে যাব জিবিপি ক্যাডে। তো জিবিপি ক্যাড মার্কেট এখন কোন পর্যায়ে আছে? জিবিপি ক্যাড মোটামুটি রিসেন্ট, যেটা আমরা যদি রিসেন্ট 4 আওয়ার চার্টে আমি এখন আছি, রিসেন্ট যদি দেখি মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড। মার্কেট একটা কন্টিনিউ আপ ট্রেন্ড দেওয়ার পর দেখেন যে মার্কেট লোয়ার লো তৈরি করছে, এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি করছে, মার্কেট নিচে আসছে, দেন আবার একটা রেজিস্ট্যান্স তৈরি করার পর মার্কেট কিন্তু এখন নিচে যাচ্ছে। তো সেক্ষেত্রে মার্কেট কিন্তু একটা ডাউন ট্রেন্ডে চলতেছে। তো এবং আমি বলবো যে এখানে একটা মেজর যে সাপোর্ট সেটাকেও ব্রেক করে ফেলছে। তো মার্কেট কিন্তু এখন নেক্সট টার্গেট মার্কেট এখান থেকে যেখানে ব্রেক করছে মার্কেট, এই যে গ্রিন লাইনটা থেকে মার্কেট এই অবধি কিন্তু আসার একটা সম্ভাবনা আছে। এবং নেক্সট উইকে এটা প্রায় 150 পিপসের মতো মার্কেট ডাউন হওয়ার পরে তারপরে হয়তো বা উপরে ব্যাক আপ যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো মার্কেট আমরা অবশ্যই জিবিপি ক্যাট নেক্সট উইকে মানডেতে আমরা কি দেখবো, যে আমাদের সেল সাইটে যদি কোনো কনফার্মেশন দেয়, আপনি যেই প্যাটার্নে করেন, তো সেল সাইটে কোনো কনফার্মেশন দিলে সেখানে আপনি এন্ট্রি নিতে পারেন। তো এন্ট্রিটা এখানে মার্কেট নিচে আসছে, এটা অলরেডি ব্রেক করে ফেলছে। সো নেক্সট মার্কেট আরেকটু উপরে গিয়ে যদি আমাকে এইখানে কোনো কনফার্মেশন দেয়, এম প্যাটার্ন বা ডাব্লু প্যাটার্নের মতো কোনো প্যাটার্ন দেয়, তাহলে আমি এখান থেকে এন্ট্রি নিয়ে দেন কিন্তু আমি এখানে ট্রেড করতে পারি। ঠিক আছে? তো এইভাবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই জিবিপি ক্যাডে নেক্সট উইকে সেলিং সাইডেই দেখবেন। আমার অ্যানালাইসিস মতে হচ্ছে মার্কেট জিবিপি ক্যাডে এই অবধি আসার কিন্তু খুবই সম্ভাবনা আছে, কারণ মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড। ঠিক আছে? তো তারপরে আমরা চলে যাবো ইউরো অডে। ইউরো অডেও কিন্তু মার্কেট দেখেন যে মার্কেট মোটামুটি রিসেন্ট মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আছে। রিসেন্ট মার্কেট ডাউন ট্রেন্ড। রিসেন্ট মার্কেট ডাউন ট্রেন্ডে আছে এবং দেখেন যে এখানে মেজর একটা সাপোর্ট কিন্তু ব্রেক করে ফেলছে। মেজর একটা সাপোর্ট ব্রেক করার পর মার্কেট এখানে কনসলিডেট করতেছে এবং এই যে একটা এইখানে আরেকটা সাপোর্ট এইটাকে কিন্তু অলরেডি ব্রেক করে ফেলছে। এবং আমাদের নেক্সট টার্গেট কিন্তু মার্কেট এখান থেকে এই অবধি কিন্তু আসার একটা সম্ভাবনা আছে। মার্কেট এই অবধি কিন্তু 400 মোটামুটি 400 পিপসের মতো, হ্যাঁ 400 পিপসের মতো কিন্তু মার্কেট একটা ডাউন দেবে এখান থেকে, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে আসে। তো সেক্ষেত্রে আমরা এই জায়গায় ইউরো অরও কিন্তু আমরা সেলিং সাইডে কোনো অপরচুনিটি যদি পাই, সেক্ষেত্রে আমাদেরকে সেলিং সাইডে অপরচুনিটি কিন্তু সেলিং সাইডে কোনো এন্ট্রি পাইলে সেটা আপনি নিয়ে এই অবধি কিন্তু টার্গেট রাখতে পারেন। তো দেন আমি চলে যাব ইউরো জেবিপি। তো ইউরো জিবিপি তেও মার্কেট কিন্তু ওভারঅল ডাউন ট্রেন্ড। মার্কেট কিন্তু ওভারঅল ডাউন ট্রেন্ড। তো এইখানে ডাউন ট্রেন্ড আসার পর দেখেন যে এখানে মেজর যে সাপোর্ট আছে সেই সাপোর্টটাকে ব্রেক করে মার্কেট নিচে চলে আসছে। এখন কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে। সো এইখানে আমরা যদি কোনো এন্ট্রি পাই, সেই এন্ট্রিটা কিন্তু এই অবধি নিতে পারি। অর্থাৎ এখন মার্কেট আসে এই জায়গাটায়, তো আমরা এই এই জায়গা অবধি এখানে কিন্তু আমরা মার্কেট দেখতে পারি। অর্থাৎ কত পিক্স, 64 পিক্সের মতো আমরা কিন্তু এখানে মার্কেট দেখতে পারি ইউরো জিবি। তারপরে আমরা যাব ইউএসডি জেপিওয়াই এ। ইউএসডি জেপিওয়াই মার্কেট ওভারঅল কিন্তু ম্যাক্সিমাম মার্কেট ডাউন ট্রেন্ড, এইটাও ডাউন ট্রেন্ড। ওভারঅল দেখেন যে মার্কেট অনেকটা ডাউন ট্রেন্ডে আছে এবং এইখানে একটা টার্গেট কিন্তু অলরেডি ফিল আপ করে ফেলছে। তো আমাদের নেক্সট টার্গেট হবে এইখান থেকে মার্কেট উপরে কিছুটা যাবে। তো এইখান থেকে মার্কেট ধরেন যে এই জায়গায় আছে, এইখান অব্দি আমাদের নেক্সট টার্গেট হবে 394 পিক্সের মতো একটা জোন। তো এখন আমরা কিভাবে এখানে এন্ট্রি নিব? মার্কেট এই যে উপরের দিকে যাচ্ছে, তো মার্কেটকে উপরের দিকে যাইতে দেন। যাওয়ার পরে এখানে কিছু দূর যাওয়ার পরে মার্কেট যখন আমাদেরকে সিস্টেমেটিক কোনো ডাব্লু বা এম প্যাটার্ন কিংবা চেঞ্জ অফ ক্যারেক্টারের কোনো প্যাটার্ন দেবে, তখন আমরা এই জায়গায় কিন্তু এন্ট্রি নিতে পারি। তো এই জায়গায় এন্ট্রি নিলে দেখেন যে এইখানে কোনো এম প্যাটার্ন তৈরি করলে মার্কেট আমরা এখানে 15 মিনিটে গিয়ে কিন্তু এই জায়গায় আমরা কোনো এই জায়গায় এন্ট্রিটা নিতে পারি। ঠিক আছে? তো এইভাবে আপনারা এই জায়গাগুলোতে কিন্তু এন্ট্রি নিতে পারেন। মার্কেট এখন কিছুটা উপরে যাবে, যাওয়ার পরে যখন এরকম কোনো প্যাটার্ন তৈরি করবে বা আপনার চেঞ্জ অফ ক্যারেক্টারের কোনো প্যাটার্ন দেবে, দেন আপনারা এখানে এন্ট্রি কিন্তু আহ নিতে পারেন। এবং টার্গেট আপনার অবভিয়াসলি 4 আওয়ার চার্টে এখানে আপনার 137.85 মতো রাখতে পারেন। এবং মার্কেট কিন্তু এটাও সেলিং। তো তারপরে আমরা চলে যাব হচ্ছে কোথায়, এইটা ওভারঅল মার্কেট জিপি জেপিওয়াই, এটাও একটা ডাউন ট্রেন্ড মার্কেট। তো এটা এখন অব্দি টার্গেটটা ফিল আপ করেনি, মার্কেট উপরে চলে গেছে।
আমাদের যেটা টার্গেট ছিল সেটা যায় নাই, তো উপরে গিয়ে এখন মার্কেট কিন্তু এইখানে যেখানে গেছে মার্কেট, এইখান থেকে কিন্তু মার্কেট আগে এই টার্গেটটাকে হিট করবে, অর্থাৎ 168 পিপসের মতো এই জোনটাতে মার্কেট এসে টাচ করে তারপরে উপরে যাওয়ার পরে তারপরে নেক্সট টার্গেটটাকে ফিল আপ করবে। তো ডে বাই ডে এটিও মার্কেট সেল সাইডে, আপনারা সেল সাইডে যদি কোনো এন্ট্রি পান সেক্ষেত্রে এটাকে নিতে পারেন। তারপরে আমরা চলে যাবো ইউএসডি ক্যাডে। ম্যাক্সিমাম মার্কেট এখন ডাউন ট্রেন্ডে চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে দেখেছে মার্কেট এইটাও কিন্তু একটা ডাউন ট্রেন্ডে চলছে এবং গুড একটা ট্রেড এইখানে কিছুদিন আগে একটা দিছিল। তো মার্কেট এই টার্গেটটা যেহেতু ফিল আপ করে ফেলছে, তো মার্কেট এখন কি করতে পারে, এই পজিশনে মার্কেট নেক্সট উইকে মার্কেট উপরে কিছুটা যেতে পারে, যাওয়ার পরে আমাদের এইখানে কোনো এন্ট্রি যদি দেয় তাহলে কিন্তু এই টার্গেট অবধি আমরা দেখতে পারি। এই টার্গেট অবধি দেখতে গেলে মার্কেট আমাদের এইখানে মোটামুটি 250 পিপসের মতো কিন্তু আমাদেরকে এখানে প্রফিট দিতে পারে। সো এক্ষেত্রেও আমরা সেলিং সাইডে কোনো অপরচুনিটি পাইলে ক্যান্ডেল স্টিক কোনো কনফার্মেশন কিংবা কোনো আছে যে আপনার সুইং প্যাটার্ন কিংবা আপনার চেঞ্জ অফ ক্যারেক্টারের কোনো অপশন যদি এখানে আমাদেরকে দেয়, সেক্ষেত্রে আমরা কিন্তু এই জায়গায় এন্ট্রি নিতে পারি। তো আপনারা এইখানে সেলিং সাইডেই দেখবেন মার্কেট, দেন আমি চলে যাব জিবিপি অর্ডে। তো জিবিপি অনে মার্কেট কিন্তু অনেকদিন থেকেই একটা রেঞ্জের মধ্যে চলছে, আপনারা হয়তো বা লক্ষ্য করে দেখবেন যে মার্কেট এই যে রেঞ্জটা, মার্কেট কিন্তু এই যে একটা রেঞ্জের মধ্যে চলছে, যতক্ষণ পর্যন্ত এই রেঞ্জ থেকে মার্কেট বাইরে না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখানে এন্ট্রি দেখবো না। তো এই রেঞ্জটাকে যখন মার্কেট ব্রেক করবে সেক্ষেত্রে আমরা তখন কিন্তু আবার নতুন কোনো এন্ট্রির দিকে দেখতে পারি। তো মার্কেট কিন্তু ওভারঅল এইখানে মার্কেট ডাউন ট্রেন্ড, সেক্ষেত্রে দেখেন যে মার্কেট অলরেডি কিন্তু এই যে জোনটাকে ব্রেক করার একটা চেষ্টা করতেছে, ব্রেক করে ফেলছে, দেন উপরে গেছে। এখন যদি আমরা সেলিং সাইডে কোনো অপরচুনিটি এইখানে আমরা পাই সেক্ষেত্রে কিন্তু আমরা একটা এন্ট্রি এখানে নিতে পারি এবং টার্গেট আমরা রাখতে পারি অবভিয়াসলি এখান থেকে এখান পর্যন্ত। ঠিক আছে, 321 পিপসের আমরা জোনে একটা এন্ট্রি কিন্তু এখানে নিতে পারি। তো এখানে আপনারা যদি কোনো কনফার্মেশন সেলিং সাইডে আপনাদের স্ট্র্যাটেজি মোতাবেক যদি কোনো কনফার্মেশন পান সেক্ষেত্রে আমরা আপনারা এই জায়গায় কিন্তু এন্ট্রি নিতে পারেন সেলিং সাইডে। তো আমি এরপরে চলে যাব গোল্ডে। গোল্ডের কি পরিস্থিতি, কারণ গোল্ড নিয়ে সবাই অনেকটা উদ্বিগ্ন থাকেন, গোল্ডের কোন দিকে যাবে বা গোল্ড কি করবে নেক্সট টাইমে। তো গোল্ডের 4 আওয়ার চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট ওভারঅল একটা আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড থেকে মার্কেট কি করছে বেশ অনেক, না একটা দেখেন যে মার্কেট মানে হায়ার হাই একটা সবচেয়ে হাই প্রাইসে মার্কেট চলে গেছিল, 2149-এ মার্কেট চলে গেছিল, দেন কিন্তু মার্কেট নিচে আসা শুরু করছে। তো এখন মার্কেট কিন্তু এই যে সাপোর্টটা ব্রেক করলে মার্কেটটা কিন্তু ডাউন ট্রেন্ডে, এই সাপোর্টটাকে ব্রেক করে ফেললে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসবে, দেন মনে করেন যে আমরা এটা কিন্তু নেক্সট ডাউন ট্রেন্ডে দেখতে পারি। তো এখন মার্কেট এই পরিস্থিতিতে আমরা কি করব, ওয়েট করব, মার্কেট যতক্ষণ পর্যন্ত এই যে সাপোর্টটা আছে এই সাপোর্টটাকে ব্রেক করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা হোল্ড করে রাখাই একটু বেটার। আর অলরেডি যারা এন্ট্রি নিয়ে ফেলছেন তারা যদি সেলিং সাইডে কোনো এন্ট্রি নিয়ে থাকেন তাহলে আপনি হোল্ড করে নিতে পারেন। এই জায়গায় মনে করেন যে আমরা যদি সেলিং সাইডে এন্ট্রি নিয়ে থাকেন তাহলে আমরা এই অবধি কিন্তু টার্গেট দেখতে পারি। যখনই এই অবধি টার্গেট আপনি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে মার্কেট মোটামুটি এই অবধি কিন্তু আসবে, আসার পরে হয়তো বা তারপরে উপরে যাইতে পারে, কিন্তু মার্কেট এখন মোটামুটি ডাউন ট্রেন্ডটাই আমরা দেখবো, কারণ এখন মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে আর নাই, যেহেতু মার্কেট আহ লোয়ার লো একটা তৈরি করছে, এটা একটা হাই, দেন এটা একটা হায়ার হাই, এটা একটা লো, হায়ার লো, দেন নিচে আরেকটা লো তৈরি করলে দেখুন আমরা হায়ার লো লোয়ার লো পেয়ে যাব, তখন মার্কেট কিন্তু আমরা ডাউন ট্রেন্ডে ট্রেড করতে পারবো। এই হচ্ছে মার্কেটের অবস্থা। আমরা যদি এখন চলে যাই একটু বিটিসিতে, বিটিসিটা দেখবো যে বিটিসিটা এখন কোন পর্যায়ে আছে। তো বিটিসিতে আমি কম বেশি বিটিসিতে খুব কমই ট্রেড করে থাকি। বিটিসির যে বর্তমান কি অবস্থা আমি সেটা জানি না, 4 আওয়ারে আমরা একটু অ্যানালাইজ করে দেখবো যে বিটিসি কোথায় অবধি যেতে পারে। তো বিটিসি ওভারঅল হায়ার হাই চলতেছে, মার্কেট কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড চলছে। আপ ট্রেন্ডে যাওয়ার পর আমরা রিসেন্ট যেটা দেখতে পাচ্ছি, রিসেন্ট কিন্তু মার্কেট কিছুটা ডাউন ট্রেন্ডে মুভ করতেছে মার্কেট, এখান থেকে মার্কেট কিছুটা ডাউন ট্রেন্ড, এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডের নির্দেশনা দিচ্ছে এবং এটাকে যখন মার্কেট এই যে সাপোর্টটা
এই সাপোর্টটাকে ব্রেক করলে আমরা ডাউন ট্রেন্ডে এটাকে ট্রেড করতে পারবো। এখন মোটামুটি এই অবধি এখন এটাকে আপনার ধরেন যে এটা একটা সাপোর্ট তৈরি করছে, দেন এই সাপোর্টটাকে ব্রেক করার পর আমাদের কোনো এন্ট্রি পজিশন দিলে আমরা সেলিং সাইডে এটা দেখতে পারি। যতক্ষণ পর্যন্ত এই সাপোর্টটাকে ব্রেক না করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা সেলিং সাইডে দেখবো না। এখন এই যে এই সাপোর্টটাকে মার্কেট ব্রেক করলে সেক্ষেত্রে আমরা উপরের দিকে ট্রেড করতে পারি, বাট এই জায়গাটায় এখন এই পজিশনে মার্কেট যেহেতু একটা কনসলিডেট পজিশনে আছে, সেক্ষেত্রে মার্কেটে ট্রেড না করাই ভালো হবে। আপনার বেটার আছে যে হয় এই রেজিস্ট্যান্টকে ব্রেক করে মার্কেট তারপরে কোনো অপরচুনিটি দিলে বাইং সাইডে দেন আপনারা বাইং নিতে পারেন, অথবা এই সাপোর্টকে ব্রেক করার পর কোনো সেলিং যদি অপরচুনিটি দেয় তাহলে আমরা সেলিং করতে পারি। এই অবস্থায় এখন মার্কেট এই পজিশনে আছে। এবং আমরা যদি এর আরেকটু বড় টাইম ফ্রেম ডেইলিতে যদি যাই, ডেইলিতে মার্কেট ওভারঅল একটা আপ ট্রেন্ডে আছে। সেক্ষেত্রে আপ ট্রেন্ডে ডেইলি কেউ যদি ডেইলি চ্যাট দেখে যদি কেউ ট্রেড করেন, সেক্ষেত্রে এখন কোনো উম, মানে অপরচুনিটি নাই এখানে এন্ট্রি নেওয়ার। এন্ট্রি এই জায়গায় একটা এন্ট্রি ছিল, দেখেন যে এখানে একটা সুন্দর এন্ট্রি আমাদেরকে দিয়ে গেছিল মার্কেট। এই জায়গায় একটা দেখেন সুইং একটা এন্ট্রি এখানে আমাদেরকে দিয়েছিল, এবং দেখেন এখান থেকে প্রায় হিউজ একটা প্রফিট এখন অবধি দিয়ে যাচ্ছে, এবং এটার টার্গেট কিন্তু এই অবধি মার্কেট একটা যাওয়ার সম্ভাবনা আছে। সেটা 2000 অনেক অনেকগুলো পিপস দেখাচ্ছে এটা। বিটিসির এটা কাউন্ট করা যাচ্ছে 2060-এর মতো, 2060 পিপস এর কাছাকাছি হবে। ঠিক আছে। তো অনেক বড় একটা কিন্তু টার্গেট আমাদেরকে ফিল আপ করে দিয়েছে। তো এখন মার্কেট এখানে 4 আওয়ারে কনসলিডেট করতেছে। সেহেতু এখন এই পজিশনে আপনাদের এন্ট্রি কোনো অপশন নাই। যারা এই অবধি এন্ট্রি নিচ্ছেন তারা এই অবধি কিন্তু হোল্ড করতে পারেন, অথবা এই যে আমি সাপোর্টটা 4 আওয়ারে দেখাইলাম এটা ব্রেক করে আপনারা এক্সিট করে যেতে পারেন, অথবা এটা ব্রেক করলে আপনারা এই টার্গেট অবধি কিন্তু ওয়েট করতে পারেন। যদি এই আর যে সাপোর্টটা আছে এই সাপোর্টটা ব্রেক করলে তখন আপনারা কিন্তু এক্সিট করে নিতে পারেন, অথবা এটা ব্রেক করলে এর এর নিচে কনসলিডেট করা পর্যন্ত আপনি ওয়েটিং করতে পারেন। কিন্তু ব্রেক করে যখন এই সাপোর্টকে ব্রেক করে নিচে আসবে তখন মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে চলে যাবে। এবং এর উপরে যদি যায় তাহলে আপনি টার্গেট অবধি কিন্তু আপনারা দেখতে পারেন। 48,103 অবধি আপনারা টার্গেট দেখতে পারেন। তো এই হচ্ছে আজকের অ্যানালাইসিস, এবং সামনের উইকে কিন্তু এইভাবে আপনারা মার্কেটে ট্রেড করতে পারেন। আপনার আপনার অ্যানালাইসিসের সাথে যদি আমার অ্যানালাইসিসের মিলে যায় তবে আপনারা কিন্তু নিতে পারেন, কারণ এক একজনকার অ্যানালাইসিস এক এক রকম হয়ে থাকে। আমার অ্যানালাইসিসের সাথে যে আপনার অ্যানালাইসিস মিলবে এমনটা না। আমি যেভাবে অ্যানালাইসিস করি, যেভাবে ট্রেডে এন্ট্রি নেই, সেই অনুপাতে আপনাদেরকে একটা অ্যানালাইসিস আমি দেওয়ার চেষ্টা করি প্রতি উইকে। আজকেও এর ব্যতিক্রম না। আর হচ্ছে যে আমি আবারও বলছি যে আমার আইবি মেম্বার যারা আছেন, তারা যারা আমার চ্যানেলে ফলো করেন, ভিডিও দেখেন, তারা যদি আপনারা আমার আইবিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে করেন বা করতে চাচ্ছেন, বা আপনার ফরেক্স ট্রেডিং এ আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমি ফার্স্ট টাইম একটা কোর্স লঞ্চ করতে চলছি। সেটা হচ্ছে আমার আইবি অ্যাকাউন্টে যারা থাকবে তাদেরকে আমি ফ্রি একটা কোর্সের ব্যবস্থা করছি। এই কোর্সটা আমি হচ্ছে যে গুগল মিটের মাধ্যমে নেব, এবং এখানে 10 থেকে 12টা ক্লাস হবে, সম্পূর্ণই ফ্রি। আপনারা চাইলে জয়েন করতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে, সেই লিংকে আপনারা জয়েন করে অবশ্যই যখন আমার 30+ মেম্বার হয়ে যাবে তখন আমি এই কোর্সটা আপনাদের জন্য চালু করব। তো আপনারা চাইলে কিন্তু করতে পারেন। আমার আইবিতে যদি নাও থাকেন তাহলে আমার আইবিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে আপনারা কিন্তু আসতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত যখন আবারও নতুন ভিডিও আমি যখন আপলোড করব তখন আবারও নতুন কোনো আপডেট পেয়ে যাবেন। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা।